তারেক বাংলাদেশে শেষ পর্যন্ত আসছে। অনেক খুঁচিয়েছি গত 1.5 বছর ওকে দেশে ফেরানোর জন্য, কারণ গত 1.5 বছর ধরে সে দেশে ফিরে না ইত্যাদি নাটক ড্রামা আমরা দেখেছি। কোনো মতে তারেক দেশে ফিরছিল না, কিন্তু শেষ পর্যন্ত একটি ডেভেলপমেন্টের কারণে সে বাংলাদেশে ফিরছে। সে ডেভেলপমেন্টটা কি? যে তারেকের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটি সমঝোতা হয়েছে। এখানে এই সমঝোতার ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান ছিল, এটা মিথ্যে নয়, এবং তাদের ভিতরে কথা হয়েছে, এটা আমি নিশ্চিত। আমার সোর্স আপনাদেরকে বলার এখানে প্রয়োজন আছে বলে মনে করি না। যাই হোক, তারেক ফিরছে এবং এই দেশে ফেরার ভেতরে মধ্যস্থতা করেছে ভারত, এবং ভারতের থামস আপের পরে তারেক দেশে ফিরছে। এতে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে রাজনীতি করা এখনো সম্ভব নয়, এবং আমি আশা করি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু আমরা পার্শ্ববর্তী বা দক্ষিণ এশিয়ার কোন নির্দিষ্ট দেশের সাথে আমরা এমন কোনো সম্পর্ক গড়ে তুলব না যাতে সেই দেশটির চামচা রাষ্ট্রে বা অধস্থন রাষ্ট্রে আমরা পরিণত হই। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে, কারণ 71 সালে যুদ্ধের পরে আমরা তাদের সাথে কোনো রকম সম্পর্ক গড়ব না, সেটাও আমি মনে করি যে আমরা 71কে না ভুলে গিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকতে পারে এবং থাকা উচিত, যাতে করে একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। কিন্তু শেষ পর্যন্ত তারেক প্রমাণ করে দিল যে ভারতের সাথে আতাত না করে দেশে ফেরা সম্ভব নয়। আমাকে এই বিষয়ে পিঙ্কুর একটি ভিডিও পাঠিয়েছে একজন, সেখানে যে সে পুরোটা মিথ্যা কথা বলেছে তা কিন্তু না, এটা আমি বলতে পারি। আমি পিঙ্কুকে যথেষ্ট অপছন্দ করি, সেটা আপনারা জানেন, কিন্তু এই কথাটা একেবারে অমূলক নয় যে ভারতের সাথে একটি আতাত হয়েছে দুদলে। আপনারা জানেন যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপি আমার প্রিয় দল, কিন্তু বিএনপির অনেক ভুল আছে, আওয়ামী লীগের অনেক ভুল আছে, কিন্তু বাংলাদেশে সব দল রাজনীতি করার অধিকার পাক, অন্যথায় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত হয়। বাংলাদেশে তবে যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সেই দলগুলোর রাজনৈতিক অধিকার দেওয়া উচিত নয়, কারণ তারা দেশদ্রোহী এবং সেই দলগুলো হচ্ছে সন্ত্রাসী। তারেক দেশে ফিরছে, সে দেশে ফিরে কি উল্টোবে কে জানে। দেশে কোনো ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। সে আমেরিকান প্রেসিডেন্টের স্টাইলে চলা শুরু করেছে। আমেরিকান প্রেসিডেন্ট যেমন নিজস্ব এয়ার ওয়ান আসে, ওই প্লেনে, আমেরিকার নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেন, অনেকটা নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেনই তারেক আসছে। সেই এয়ারক্রাফটের অর্থাৎ বিমানের সেই ক্রাফটে সেই প্লেনের স্টাফ পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখনই তার আচরণ প্রাইম মিনিস্টারের মতো। ভারতের মন জয় করে টিকে থাকতে পারবে আমি মনে করি না। দেখতে হবে যে তারেক বাংলাদেশে এসে সেই মঞ্চে ভাষণ দেওয়ার সময় সে কতগুলো কথা বলে কিনা। প্রথমত, সে যদি পাকিস্তানের সাথে প্রেম দেখায় বা ভারতকে যদি ধিক্কার দেয় কোনো না কোনোভাবে, আবার যদি স্লোগান দেয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম কিছু বলে, তাহলে তার সাথে ভারতের যে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ভেঙে পড়বে। এবং অপরদিকে যদি ভারতের সঙ্গে অতি বন্ধুত্ব দেখায় বা ভারতের বিরুদ্ধে যদি কিছু না বলে, তাহলে আবার পাকিস্তান এর সঙ্গে তার যত রকম প্রেম প্রীতি আছে এগুলো ভেঙে যাবে। আমরা সামনে যা দেখতে পাবো যে চাঁদাবাজি, রাহাজানি এগুলি কন্টিনিউ হবে। বিএনপি যেই 4,000 4,500 নেতাকর্মীকে নাকি তারা বহিষ্কার করেছে দল থেকে, কিন্তু আপনারা জানেন নীরবের মতো অনেক যারা ক্যান্ডিডেট হচ্ছে বিএনপির, তারা আবার বহিষ্কারের পরেও দলে ফিরে এসেছে। বিএনপির যারা বহিষ্কার হয়েছিল চাঁদাবাজি, রাহাজানি, গুন্ডামির জন্য, তাদের প্রায় 60% দলে আবার ফিরে এসেছে।